আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য 7 শতাংশ মানে 4 কাঠার একটি জমির ভিডিও নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম। আমি আছি এখন কর্ণপুর বাজারে। এটা হচ্ছে শ্রীপুর রেল স্টেশন থেকে গুসিঙ্গার যে রোড 36 ফিটের বড় রোড, ওই রোডের থেকে 3 কিলোমিটার আসার পর এই কর্ণপুর বাজার। 3 কিলোমিটার আসার পর কর্ণপুর বাজার। আমি কর্ণপুর বাজার থেকে মেইন রোড থেকে ভিডিওটা নিতেছি, সাথেই থাকেন। এটা হচ্ছে শ্রীপুর বাজার থেকে টোটাল জমির দূরত্ব হচ্ছে মাত্র 3.5 কিলোমিটার, এবং এটা হচ্ছে বড় রুট। এটা হচ্ছে মানে অলমোস্ট হাইওয়ে 36 ফিটের, যেহেতু মোটামুটি ভালোই বড় রুট। তো এই রোডটা হচ্ছে আমি ভিডিও করার কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে জমির ডিস্টেন্সটা আসলে কতটুকু দূরে মেইন বড় রোড থেকে। এটা হচ্ছে হাইওয়ে রোড, বড় রোড। এই রোডে গাড়িটার একটু কম চলে, কিন্তু মোটামুটি রোডটা অনেক বড়। আপনার ঢাকা থেকে যারা আসবেন, শ্রীপুর রেল স্টেশন ট্রেনে আসেন, শ্রীপুর রেল স্টেশন নামবেন। নামার পরে যে রোডটা রেল স্টেশনের সাথে থেকে পূর্ব দিকে গেছে গুসিঙ্গার রোড, এই রোডে আপনার অটোরিকশায় 10 টাকা ভাড়া নেবে কর্ণপুর বাজার। আমি কর্ণপুর বাজারটা পার হয়েছি। বাজার পার হয়ে সামনে একটা বড় দিঘি বলে জায়গার নাম, বড় দিঘি বললেই হবে যে বড় দিঘি যাব। ওই পর্যন্ত আসতে হবে অটোরিকশায়। এরপর হচ্ছে জমি। আমি হচ্ছে রাস্তাটা টোটালি দেখানোর চেষ্টা করতেছি। যারা হচ্ছে ঢাকা থেকে বাই রোডে আসবেন, তারা হচ্ছে ঢাকা ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে মাওনা চৌরাস্তা নামবেন। মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের আগে বা পরে নামবেন, নেমে আবার ফ্লাইওভারের নিচে আসতে হবে, মাওনা চৌরাস্তা মোড়ে আসতে হবে। তারপর মোড়ের থেকে আসতে হবে শ্রীপুর রেল স্টেশন। আপনার অটোরিকশা চলে, সিএনজি চলে, 20 টাকা ভাড়া। ওইখানে আসতে হবে শ্রীপুর রেল স্টেশন। শ্রীপুর রেল স্টেশন থেকে আবার অটোরিকশায় আসতে হবে এখানে। যারা ট্রেনে আসবেন তাদের জন্য অনেক সুবিধা। ট্রেনে আসলে ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে, যে কোনো রেল স্টেশন থেকে আপনি শ্রীপুর রেল স্টেশন নামতে পারবেন। ময়মনসিংহগামী যে ট্রেনগুলো আছে ওই ট্রেনে আসতে পারবেন। তো এটি হচ্ছে রোড, মোটামুটি ভালোই বড় আছে রাস্তা। এবং এই পাশে দুইটা হচ্ছে ফ্যাক্টরির কাজ চলতেছে কর্ণপুর বাজারের এখানে। আমি বাজারটা পার হয়েছি, যেখানে থেকে ভিডিওটা শুরু করছি এর একটু পরেই বাজার ছিল, দুপুরবেলা, তাই বাজারে লোকজন কম, বোঝা যায় না। এটি হচ্ছে বড় দিঘি, এই দেখতে পাচ্ছেন দিঘি দেখা যাইতেছে, এটা হচ্ছে বড় দিঘি। এবং দিঘি থেকে আমি দিঘিটা পার হয়েছি। তারপর হচ্ছে হাতের বামে ঢুকলাম। এটা হচ্ছে পাকা রাস্তা, এখন হচ্ছে নষ্ট হয়ে গেছে রাস্তাটা। ওই সামনে দিয়ে রাস্তার কাজ চলতেছে, যার কারণে এই দিক দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। পাকা রাস্তাটা এদিকে চলে গেছে। আমরা হচ্ছে এদিকে যে ইটের সোলিং রাস্তাটা আছে, আমরা ইটের সোলিং রাস্তা দিয়ে ঢুকলাম। এটা মোটামুটি 12 ফিটের ইটের সোলিং রাস্তা, গ্রামের ভিতর দিয়ে গেছে। তো এই রাস্তাটাও বাকি রাস্তা, মানে এই রাস্তার শেষের দিকে ইটের সোলিং এর কাজ হয় নাই তখন, এই জন্য এদিকেও ইটের সোলিং এর কাজ হয়েছে সামনে, যার কারণে এই রাস্তাটাও ভেঙে গেছে গাড়ি টাড়ি যাওয়ার কারণে। এবং এইদিকে হচ্ছে বসত বাড়ি আছে ভালোই, রাস্তাঘাটের ব্যবস্থা আছে, তারপর বিদ্যুৎ, ওয়াইফাই, ডিশ, সকল ব্যবস্থাই আছে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প দূরত্ব। এবং আমি যে জমিটার কথা বলছিলাম, এটা হচ্ছে এই জমিটা, এই যে কলা গাছ লাগানো আছে, এটা হচ্ছে জমি। এটার মুখ আছে 60 ফিট, আর লম্বায় আছে এমনিতে পিছন দিকেও এরকমই আছে 60 ফিটের মতো।
মানে জায়গাটা হচ্ছে টোটালি স্কোয়ার একটা জায়গা এবং সম্পূর্ণ উঁচু জায়গা, এইখান থেকে শুরু এবং এই দিক দিয়ে হচ্ছে এই পর্যন্ত, এবং এইদিকে হচ্ছে এরকম সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা। এবং আশেপাশে প্রচুর বাড়িঘর হইতেছে, কারণ এইদিকে ওই পাশে একটা ফ্যাক্টরির কাজ চলতেছে, যার কারণে বাসা ভাড়া চলবে এদিকে। তো এই যে দেখেন মানুষজন বাড়িঘর করতেছে, এগুলা বাসা ভাড়া দেওয়ার জন্য, নিজে থাকার জন্য। তো এখানে হচ্ছে টোটাল জমি আছে 7%, জমি আরো বেশি আছে, তারা বিক্রি করবে 7%। এই হচ্ছে জমি, একদম সম্পূর্ণ উঁচু জমি, মাটি কাটার কোনো প্রয়োজন নাই। একটা কাঁঠাল গাছ আছে আর ছোট ছোট বাঁশের গাছ আছে, একটা তাল গাছ আছে। এই হচ্ছে জমি। এখানে হচ্ছে এটার ভিডিওটা আমি আগেও দিছিলাম, জমিটার ভিডিও। তো এটা হচ্ছে আগে দাম দেওয়া ছিল 8,90,000 টাকা। তো এখন হচ্ছে জমিটা ইমার্জেন্সি বিক্রি করা, মালিকের ওনার সাথে আবার কথা বলে কিছু কমে বিক্রি করবে। তো আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। জমিটার দাম পড়বে 8.5 লাখ টাকা ফিক্সড, 7% জমি, ফিক্সড 8.5 লাখ টাকা পড়বে। স্কোয়ার, সম্পূর্ণ স্কোয়ার জমি এবং সম্পূর্ণ উঁচু জমি। রাস্তার মুখ পাইছে 60 ফিট, মানে বিশাল একটা মুখ পাইছে। এবং আমি বাকি রাস্তাটুক তো সম্পূর্ণ দেখাইলামই, দেখতেই পারছেন যে রাস্তাঘাটের সুব্যবস্থা আছে এবং আশেপাশে প্রচুর বাড়িঘর আছে, মানুষজন আছে। যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এছাড়াও যারা অন্যান্য আরও কিছু প্রজেক্ট আছে আমাদের হাতে, যারা যোগাযোগ করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।